有人，有人，有人。শ্রী বিশ্বনাথ মন্দির, নতুন বিশ্বনাথ মন্দির এবং বিড়লা মন্দির নামেও পরিচিত পবিত্র বারাণসী নগরীর আরেকটি বিশিষ্ট হিন্দু মন্দির। ভারত এবং বিদেশের হিন্দুরা তাদের পরিবারের মঙ্গল এবং চির শান্তির জন্য ভগবান বিশ্বনাথের কাছে প্রার্থনা করার জন্য এই বিশেষ শিব মন্দিরে যান। প্রতিটি হিন্দুকে তাদের পূর্বপুরুষদের আত্মার জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় শ্রদ্ধাঞ্জলি পালন করতে হবে, যার জন্য তাদের পবিত্র বারাণসী শহরে তীর্থযাত্রা করতে হবে। মন্দিরটি বারাণসীতে ভ্রমণকারী হিন্দু ছাত্র এবং দর্শনার্থীদের কাছে মন্দিরের স্থান এবং আশেপাশের এলাকা একটি প্রধান আকর্ষণ। শ্রী বিশ্বনাথ মন্দিরে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির মিনার রয়েছে, যার শিখরের উচ্চতা প্রায় 250 ফুট। মন্দিরটিকে কথ্য ভাষায় বর বলা হয়, যা বিশ্বনাথ মন্দিরের সংক্ষিপ্ত রূপ। মন্দিরটি সরাসরি বের অধীনে পরিচালিত হয়। গত 900 বছরে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির একাধিক আক্রমণকারীর দ্বারা ধ্বংস করা হয়েছিল, তবে স্থানীয়রা তাদের হিন্দু পৃষ্ঠপোষকদের সহায়তায় এই প্রাচীন মন্দিরটি বারবার পুনর্নির্মাণ করেছে। প্রথম মন্দির ধ্বংসকারী ছিলেন দাস রাজবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। তিনি তার প্রভু মাহমুদ ঘোরির সাহচর্যে আচ্ছন্ন ছিলেন, যিনি অত্যাচারী ছিলেন। 1194 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক তার যাযাবর সৈন্যদের উপর স্থানীয়দের নির্মমভাবে হত্যা, তাদের শহর লুটপাট, যুবতী মেয়েদের এবং ছেলেদের দাসত্বে আবদ্ধ করা, ধনীদের নির্যাতন করা, হিন্দু পুরোহিতকে হত্যা করা, প্রাচীন ধর্মগ্রন্থগুলি ক্ষতিগ্রস্ত করা, পবিত্র মূর্তিগুলিকে অপমান করা এবং পবিত্র মন্দিরটি পুড়িয়ে ছাই ও ধ্বংসস্তূপে পরিণত করার দায়িত্ব অর্পণ করেছিলেন। বারাণসীর স্থানীয়দের বিরুদ্ধে এই চরম শক্তি এবং ঘৃণা প্রদর্শন ছিল অভিশাপের সূচনা মাত্র, যা পরবর্তী 600 বছর ধরে অব্যাহত ছিল। আরও অনেক কুখ্যাত আক্রমণকারী কুতুবউদ্দিন আইবকের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। ত্রিদেব মন্দির হল ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত একটি জনপ্রিয় মন্দির। মন্দিরটি ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যারা ত্রিদেব বা হিন্দু ধর্মের পবিত্র ত্রিত্ব নামেও পরিচিত। মন্দিরটি পবিত্র গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা এই স্থানে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এবং তাই এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচিত। ত্রিদেব মন্দিরে ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত 3টি প্রধান মন্দির রয়েছে। মন্দিরে দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি ছোট মন্দিরও রয়েছে। মন্দিরের স্থাপত্য অনন্য এবং উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় শৈলীর মিশ্রণ প্রতিফলিত করে। মন্দিরটি 18 শতকে মারাঠা শাসক প্রথম বাজি রাওয়ের রাজত্বকালে নির্মিত বলে মনে করা হয়। এটি বারাণসীর অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। ত্রিদেব মন্দিরটি তার সুন্দর এবং জটিল খোদাই এবং ভাস্কর্যের জন্য পরিচিত। মন্দির কমপ্লেক্সে একটি ছোট জাদুঘরও রয়েছে, যেখানে দর্শনার্থীরা মন্দিরের ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে জানতে পারবেন।
তুলসী মানস মন্দির পবিত্র নগরী বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মে এই মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, কারণ প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস মূলত এই স্থানেই হিন্দু কবিসন্ত, সংস্কারক এবং দার্শনিক গোস্বামী তুলসীদাস কর্তৃক রচিত হয়েছিল। রামচরিতমানসের কারণে মহাকাব্য রামায়ণ আরও বেশি সংখ্যক লোক পাঠ করেছিলেন, যারা অন্যথায় রামায়ণ পড়তে পারতেন না, কারণ এটি সংস্কৃত ভাষায় ছিল। কথিত আছে যে রামচরিতমানসের আগে বাল্মীকির রামায়ণে ভগবান রামের পরমেশ্বর হিসেবে চিত্রায়ন বেশ সূক্ষ্ম ছিল, কারণ বেশিরভাগ হিন্দু ধর্মীয় ধর্মগ্রন্থ তাদের অর্থের দিক থেকে অত্যন্ত সূক্ষ্ম, যা আরও ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ দেয়। কিন্তু তুলসীদাসের রামচরিতমানসে এই চিত্রায়ন বাল্মীকির রামায়ণের চেয়ে আরও স্পষ্ট ছিল। মন্দিরটি সর্বপল্লী রাধাকৃষ্ণন উদ্বোধন করেছিলেন। মন্দিরটিতে একটি জাদুঘর রয়েছে, যেখানে বিরল পাণ্ডুলিপি এবং শিল্পকর্মের সংগ্রহ রয়েছে।